কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সন্ধ্যাবেলার থেকে। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, নতুন বছর ভালোভাবে শুরু করো। আর আমিও চেষ্টা করবো ভালোভাবে থাকার, ভালোভাবে চলার। আর এই দেখো হচ্ছে এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি। আমার পাপাকে হচ্ছেও রেডি করিয়ে নিয়েছি। আমরা যাব পাশের দোকানে হালখাতা করতে। তো আগে হালখাতাটাকে আমি বলতাম আলকাত্রা, আলকাতা। তো আমার মতো কে কে বলতে কমেন্টে জানিও। আমাদের এখানে ময়ূরপঙ্খী হয় দক্ষিণ পাড়ায়, রানাঘাটে যাদের বাড়ি তারা তো অবশ্যই জানো। তো এইখান সামনের থেকে একটু ঘুরে আসবো, ওখানে যাব না, কারণ ওই হিম্মত আমার নেই যে ভিড়ের মধ্যে পাপাকে নিয়ে যাব। আর যাওয়াটা উচিতও না। আমি বাড়ির সামনে যখন আসবে তখন ওইটা দেখবো, কারণ আমার শ্বশুরবাড়ির সামনে দিয়ে যায়। আর যখন আমার বাড়ির সামনে দিয়েও হচ্ছে, যেহেতু আমি মোটা হয়ে গেছে, আমি ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন নতুন জামা পরতে পারবো না, বাট দেখি জামাটা গায়ে হলো। আর তোমাদের মধ্যে অনেকেই আছো আমার ছোটো ছোটো বোনুরা, রাস্তায় দেখা হলে আমার সাথে কথা বলো, আমি না তখন ঘাবড়ে যাই। শুধু তোমরা বলে না, ভিডিও দেখো বলে তাই না, আমি এমনিতেই একটু ঘাবড়ে যাই। আর এই দেখো হচ্ছে সোনা হচ্ছে এখন ঘুম থেকে উঠে পড়েছে, সোনা ঘুমাচ্ছিল। ও হচ্ছে রেডি হয়েছে, এই ড্রেসটা পরেছে। এই ড্রেসটা হচ্ছে খুবই একটা সুন্দর ড্রেস, পাতলা একটা নরম গেঞ্জি আর প্যান্টটা ওটাই পরালাম, কারণ আজকে কি অত্যাধিক গরম সেটা তো তোমরা জানোই। আর বাচ্চা মানুষকে বেশি গায়ে উল্টোপাল্টা জিনিস না চাপানোই ভালো। আর এই যে আমি আর পাপা রয়েছি। আর যেটা বলছিলাম, কেউ কিছু মনে করো না, আমার একটু টাইম লাগে মিশতে। যে তুমি আমার বাড়িতে আসবে বা রাস্তাঘাটে যেখানে দেখা হোক, 1 ঘন্টা থাকবে বা একটুখানি থাকবে, দেখবে আমি তারপরে কত কথা বলি। তো কেউ কিছু মনে করো না, এটাই হচ্ছে বলা। আগের দিন একটা বন্ধুর সাথে দেখা হয়েছিলো, ওর সাথে আমার আগেও একবার দেখা হয়েছিলো, আমি ভালোভাবে কথা বলতে পারিনি। তো আমি এরকমই, সামনে গেলে একটু কথা টথা বলতে পারি না। আর আমার সারা মুখে কালি, আমার পাপাকে টিপ পরিয়েছি, সেই টিপটা আমার পাপা আমাকেই পরিয়ে দিয়েছে। এই যে হালখাতা করতে এসেছি এই দোকানটাতে। পাপার হচ্ছে খুব গরম করছে, তাও তোয়ালে দিয়ে ঢেকে নিয়েছে। বাড়িতেও থাকতে পারছে না, বাইরেটাও একটু হাওয়া জানো না, বাইরে এসে একটু আমাদের শান্তি লাগছে। তারপরে হালখাতা করে চলে এসেছি বাড়ি। এখন হচ্ছে আমি খাবো দুধ। রাত্রিবেলা আর ভাত টাত কোনো কিছু খাবো না, এমনিতে মোটা হাতি হয়ে যাচ্ছি। আর দুধ খেলেও কিন্তু মানে ফ্যাট আছে, ওই যে শর্টটা থাকে না, তাও ভাতটা খেতে এই টাইমে ইচ্ছে করছে না গরমের মধ্যে। কতদিনের দুধ জমেছে আমি সেটাই তোমাদেরকে দেখালাম। 3 দিনের দুধ জমেছে, এই হচ্ছে ব্যাপার। দুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছি। আর এই যে ফুটিটা চোখে পড়ে গেল, এটা মনে হয় হালখাতার সাথে দিয়েছে। আমার শ্বশুর গেছিলো একটা জায়গায় করতে, আমরা গেছিলাম একটা জায়গাতে, দুটো জায়গা থেকে হালখাতা এসেছিলো আমাদের। আর এই দেখো এখন হচ্ছে দুধটাকেই হচ্ছে জাল দেবো, তার আগে বাটিটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই হচ্ছে ব্যাপার, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই হচ্ছে চলে আসবে ময়ূরপঙ্খী। এবারে আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি, কারণ দক্ষিণ পাড়ার কোনো ভিডিও করিনি, আর এখানে সম্ভব হবে না, কারণ পাপা অনেকটাই ছোটো, এক হাতে থাকবে পুচি মাম্মা, আবার থাকবে পাপা, দুটোকে নিয়ে রাখতে হবে। তাই জন্য ভিডিও করা কোনোভাবে হচ্ছে পসিবল হবে না। তো এই বছরটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তারপরে চলে এসেছি ঘরে, এখন হচ্ছে খাবো দাবো। আওয়াজ পাচ্ছি মিউজিকের, গান বাজনা, তাসা ঢোল সমস্ত কিছু বাজে, গান টান। এই দেখো এখন হচ্ছে হরলিক্সটাকে ঢেলে নিচ্ছে, আমি নাকি হবো রোগা। লাইট হরলিক্স খেতে হবে, তাহলে এতে তো হচ্ছে সুগার থাকে জানো না, মানে মিষ্টি কোনোভাবেই খাওয়া যাবে না। রোগা হতে চাইলে মিষ্টি, চর্বি জাতীয় জিনিস, ঠান্ডা জিনিস, মানে ঠান্ডা জিনিস খেলেও না আমার মনে হয় যে চর্বিটা বাড়ে। গরম গরম জল খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে আবার জিরে দিয়ে ফুটাতে পারলে খুবই ভালো। আগে এগুলো করতাম তো, ওই জন্য শরীরটা খুব ফিট ছিল। এখন হয়ে উঠছে না, কারণ পাপাকে রেখে একা একা আমি নিচে যাওয়া আমার সম্ভব না। মানে নিচে আমি যাচ্ছি, আমার বাথরুম যাচ্ছি, তারপর হচ্ছে স্নান করতে যাচ্ছি, খাবারটা আনতে যাচ্ছি, জাস্ট এতটুকু। এর বেশি যে গিয়ে আদার্স কোনো কিছু করব না, সেটা এখন সম্ভব নয়। পাপা যখন একটু ঘাটটা শক্ত হয়ে যাবে, একটু বসতে পারবে, ওকে আমি বসিয়ে রেখে খেলনা দিয়ে তখন আমি এগুলো আবার করতে পারবো। তোমাদের সাথে একটা জিনিস দেখাচ্ছি, স্ট্রেচ মার্কের একটা ক্রিম। বেবি হওয়ার পর অনেকেরই এটা স্ট্রেচ মার্ক হয়ে যায়। আমি এই কোকোনাটটা, এটা দেখছি খুব একটা ফেমাস একটা সাইড, সবাই হচ্ছে এখান থেকে নিচ্ছে। তো আমিও এটা অর্ডার করেছিলাম, তো আমি আজকে এখনও ইউজ করিনি। আমি তারপরে দেখবো কেমন রেজাল্ট পাই, তারপরে হচ্ছে তোমাদেরকেও বলবো। আর তাছাড়া সর্ষের তেল দিয়েও হচ্ছে হলুদ ওর মধ্যে মিশিয়ে প্রচুর স্ট্রেচ মার্ক ওঠে, কিন্তু এখন আমার টাইম নেই ওগুলো করার, সেই জন্য একটা রেডিমেড একটা ক্রিম কিনে নিয়েছি। আর এটাকে হচ্ছে আমি রাতেই ইউজ করব। কবার ইউজ করতে হবে সেটাও আমি খুঁজছিলাম, বাট পেলাম না, তাড়াহুড়ো করে আমি দেখছিলাম। তো তো তোমরা যদি দেখে থাকো লেখাগুলোর মধ্যে একটু বলে দিও, নাহলে আমাকে পরে আবার দেখতে হবে। তাহলে হচ্ছে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। বা